পৃথিবী যখন প্রথম তৈরি হয় তখন এর পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, বরং ছিল মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস। সেই সময় পৃথিবীতে নিয়মিত বজ্রপাত হতো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটত। এই রকম পরিস্থিতিতে কিছু সরল অজৈব যৌগ যেমন জল, অ্যামোনিয়া, মিথেন শক্তি যেমন বজ্রপাত পেয়ে সরল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিওটাইড তৈরি করে। এই ছোট ছোট জৈব অণুগুলো সময়ের সাথে সাথে একত্রিত হয়ে আরও জটিল অণু তৈরি করে, যেমন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। বিজ্ঞানীরা মনে করেন যে সম্ভবত প্রথমে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল, যা জিনগত তথ্য ধারণ করতে এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে উভয় কাজই করতে পারত। এই কারণে এই সময়কে আরএনএ ওয়ার্ল্ড বলা হয়। এরপর এই জটিল অণুগুলো একত্রিত হয়ে এক ধরনের প্রোটিনের আবরণ দিয়ে নিজেদের ঘিরে ফেলে এবং আদি কোষ বা প্রোটোসেল গঠন করে। এই প্রোটোসেলগুলো পরিবেশ থেকে পুষ্টি গ্রহণ করতে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম ছিল। এভাবেই প্রথম জীবকোষের সৃষ্টি হয়। এই আদিম জীবগুলো সম্ভবত প্রোক্যারিওট ছিল, অর্থাৎ যাদের কোনো সুগঠিত নিউক্লিয়াস ছিল না। এই পুরো প্রক্রিয়াটি ধীর এবং দীর্ঘ ছিল। এর মাধ্যমে কোনো একক ঘটনা নয়, বরং কোটি কোটি বছরের রাসায়নিক বিবর্তনের ফলস্বরূপ প্রথম প্রাণের উদ্ভব ঘটে। যদিও এটি সম্পূর্ণ প্রমাণিত নয়, কিন্তু এটিই বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা।